আমরা যে অধ্যায়টি সমাধান করব তা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এর উদাহরণ 1। তো সেই ক্ষেত্রে আমাদের রয়েছে প্রশ্নটি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বি এর কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি সমান এসি হয়। তাহলে সি কমা ডি যোগ করি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নটি চাওয়া হয়েছে কতে উদ্দীপকের ভিত্তিতে চিত্রটি আঁকো। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত একটি চিত্র আঁকবো, যে কোনো একটি মাপ নিয়ে এবিসি একটি ত্রিভুজ আঁকবো। এক্ষেত্রে আমাদের বলা হয়েছে এসি কে ডি পর্যন্ত বর্ধিত করার জন্য, সেক্ষেত্রে আমরা এসি কে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম এবং ডি কমা সি যোগ করে দিব। তাহলে আমাদের উদ্দীপকের ভিত্তিতে চিত্র ক আমাদের তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে প্রমাণ করো যে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। তার মানে বিসি ও সিডি এর যে মাপটি রয়েছে সেটি আমাদের 2AC থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, দেওয়া আছে এবি সমান, আমরা প্রথমত এবি সমান এখানে কি করলাম এসি, এবং এসি এর মাপ যেহেতু আমরা রয়েছে এডি, তার মানে এডি আর এসি সমান হবে। তাহলে আমরা এসি সমান লিখলাম এডি। এই ক্ষেত্রে ত্রিভুজ বিসিডি এ বিসি প্লাস আমাদের রয়েছে এখানে সিডি, তাহলে বিসি প্লাস সিডি। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহু তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা এখানে বিসি প্লাস সিডি সমান গ্রেটার দেন, তার মানে বিসি প্লাস সিডি বড় হবে কিসে থেকে, বিডি থেকে। তাহলে বিডি লিখলাম। তাহলে এই পর্যায়ে বিসি প্লাস সিডি গ্রেটার দেন, তাহলে বিডি এর মধ্যে আমাদের চলে আসে এবি এবং এডি। তাহলে আমরা লিখে নিলাম এবি প্লাস এডি। এখন যেহেতু এবি এবং এসি সমান এবং এসি এবং এডি সমান, সেহেতু এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি এডি। তাহলে আমি লিখে নিলাম এডি। এই পর্যায়ে আমরা এডি এবং এডি যোগ করে দিলে হয়ে যায় 2AD। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি বিসি প্লাস সিডি। তাহলে বিসি প্লাস সিডি গ্রেটার দেন হয় কিসি থেকে, 2। যেহেতু এডি এবং এসি আমাদের সমান হয়, এডি এর মাপ এবং এসি এর মাপ সমান, সেহেতু আমরা বিসি প্লাস সিডি গ্রেটার দেন লিখব 2AC। তাহলে ক্ষয়ের জন্য এই প্রশ্নটি আমাদের সমাধান হয়ে গেল। পরবর্তীতে রয়েছে আমাদের গতে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ বিসিডি সমান এক সমকোণ। তাহলে আমরা এখানে প্রথমে দেওয়া আছে এবি সমান এসি, সুতরাং কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে সুতরাং দিয়ে আমি এখানে লিখেছি কোণ ডিবিসি সমান কোণ এসিবি। তাহলে এখানে লক্ষ্য করবে এসি এর যে মান রয়েছে তা আমাদের এডি মানের সমান। তাহলে আমি লিখলাম এসি সমান এডি, এবং কোণ এডিসি এর যে মান লিখেছি তার সমান হচ্ছে এসিডি। তাহলে সেক্ষেত্রে আমাদের কোণ বিডিসি সমান আমাদের হচ্ছে এসিডি। এক্ষেত্রে আমরা ত্রিভুজ বিসিডি, আমাদের ত্রিভুজ বিসিডি এ আমরা কি পাচ্ছি দেখো, কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। তাহলে যেহেতু এটি 2 সমকোণ হচ্ছে, তাহলে লক্ষ্য করবে এখানে কোণ বিডিসি আমাদের কি এসিডি এর সমান, তাই এসিডি এখানে নিয়ে এসেছি। আবার কোণ ডিবিসি আমাদের এসিবি এর সমান, আমরা এখানে এসিবি নিয়ে এসেছি। তাহলে প্লাস এখানে রয়েছে বিসিডি সমান 2 সমকোণ। তাহলে এখানে এসিডি এসিবি আমাদের এসিডি এবং এসিবি আমাদের যেহেতু কোণ বিসিডি এর সমান, সেহেতু আমরা এখানে লিখেছি বিসিডি প্লাস এখানে রয়েছে বিসিডি সমান তাহলে 2 সমকোণ। তাহলে বিসিডি এবং বিসিডি যোগ করা হলে হয় 2 কোণ বিসিডি সমান 2 সমকোণ। 2 দ্বারা যদি 2কে আমরা 2 সমকোণের 2কে ভাগ করি তাহলে থেকে যায় এখানে 1 সমকোণ। তাহলে আমাদের এই মানটি কোণ বিসিডি সমান 1 সমকোণ প্রমাণিত হয়ে যায়।